ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১৫১টির বিষয়ে একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ুমের নেতৃত্বে বৈঠকে অংশ নেয় একটি প্রতিনিধি দল। জাতীয় সংসদের এলইডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে ব্রিফিং করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। জানান বৈঠকে তারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ভিন্ন নামে রাখার সুপারিশ করেছেন। এছাড়া সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট করার প্রস্তাব দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, এই দায়িত্ব যেন নির্বাচিত সরকারের হাতে না যায়। প্রাদেশিক ব্যবস্থার পরিবর্তে পুরাতন ১৯টি জেলাকে জেলা সরকার করারও সুপারিশ করে দলটি। পাশাপাশি সমর্থন জানান ঐকমত্য কমিশনের এনসিসি কাঠামোয়। দুপুরে সংস্কার সংক্রান্ত সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের মতামত জানাবে বিএনপি, এনসিপি ও সিপিবি। বেশিরভাগ পয়েন্টের সাথে আমরা একমত। মানে ধরেন ওনাদের যদি ১৬৬টা পয়েন্ট হয়, ১৫১টা পয়েন্টে তাদের সাথে আমরা একমত হয়েছি। ৫টাতে আমরা কেবলমাত্র বলছি যে আমরা একমত না, আমাদের ভিন্ন মত আছে, সেগুলো আমরা তাদের জানাইছি। আর 10টার মধ্যে আমরা অন্যান্য প্রস্তাব আমরা দিয়েছি। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত খবরাখবর জানবো সহকর্মী আরেফিন শাকিরের কাছ থেকে। তিনি আছেন সংসদ ভবন এলাকায়। আরেফিন, রাষ্ট্র সংস্কার আন্দোলন বৈঠক শেষে কি বলেছে এবং বিএনপি ও এনসিপির বৈঠক এবং সুপারিশ সম্পর্কে কিছু জানা গেল কিনা? ধন্যবাদ ইশরাত। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। মূলত রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে তাদের প্রধান সমন্বয় হাসনাত কাইয়ুম যেটা বলার চেষ্টা করেছেন যে ১৬৬টি যে সুপারিশমালা রয়েছিল, সেই ১৬৬টির মধ্যে ১৫১ সুপারিশমালার সঙ্গে তারা একমত এবং ৫টির বিষয়ে তারা আপত্তি জানিয়েছেন। এছাড়া 10টির বিষয়ে তারা আংশিক সমর্থন দিয়েছেন এবং তারা নতুন করে ২টি সুপারিশ করেছেন এবং যেখানে তারা জেলা শহরের কথা বলা হচ্ছে যে প্রাদেশিক সরকারের ব্যবস্থা বদলে পুরাতন যে ১৯টি জেলা ছিল, অর্থাৎ ১৯৮৫ সালের আগে যেই ১৯টি জেলা ছিল, সেই জেলাগুলোকেই জেলা শহর বা সেইভাবেই প্রাদেশিক শাসন ব্যবস্থা তৈরি করার জন্য তারা প্রস্তাব করেছেন। এছাড়া ধর্মনিরপেক্ষতার কথা বলা হচ্ছে, ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করা যায় কিনা সেই বিষয়ে তারা সুপারিশ করেছেন এবং তারা বলছেন যে এই যে তারা সুপারিশমালা করেছেন বা বৈঠক করেছেন এবং তারা একমত হয়েছেন ১৫১টি বিষয়, এইসব বিষয় আগামী ৬ মাসের মধ্যেই সার্বিকভাবে এইসব বিষয় বাস্তবায়নের পথে হাঁটা সম্ভব এবং তারা একটি বিষয়ে তারা বারবার বলছেন যে আগামী সংসদের হাতে এই সংস্কার বাস্তবায়নের কাজ বা দায়িত্ব হস্তান্তর করা যাবে না, তার আগেই গণভোটের মাধ্যমে মূলত এই সংস্কারের বাস্তবায়ন কাজ করতে হবে, অথবা জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এই সংস্কারের যে বিষয়গুলো উত্থাপিত হচ্ছে বা একেবারেই চূড়ান্ত হচ্ছে সেই বিষয়গুলো এখানে চূড়ান্ত করতে হবে, সেই দাবি তারা তুলছেন বা সেই সুপারিশ তারা করেছেন। এর বাইরে আপনি যেমন জানতে চেয়েছেন, বিএনপি এবং এনসিপি সেটি দুপুর ১টা নাগাদ বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল আসবেন এবং তারা তাদের যে সুপারিশমালা মতামত, সেই মতামত তারা জানাবেন। এরপরে এনসিপি আসবেন, বাংলাদেশ নাগরিক পার্টি, এরপরে আসবেন সিপিবি। তারা তাদের শুধুমাত্র যে ১৬৬টি যে সুপারিশমালা রয়েছে সেই সুপারিশমালা বিষয়ে দলগুলো নিজেদের যে অবস্থান, যে মতামত, সেই মতামত শুধুমাত্র আজকে জানাবেন। তারা কোনো বৈঠক করবেন না, বৈঠক হবে ঈদের পর। ধন্যবাদ আপনাকে আরিফিন।